চৌষট্টি জেলা ভ্রমণে সবাইকে স্বাগতম। আমি আলিমদাস জিনাদার ছেলে। তো আমি লামা উপজেলা থেকে আজকে বান্দরবান সদরে যাচ্ছি ফারুক ভাই, তারপরে তফিকুল ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে এখন আর কি চলে যাচ্ছিল চকরিয়ার দিকে, এবং ওখান থেকে চলে যাব আমি হলো বান্দরবনে। ওখানে কিছু ভাই বিরাদারের সাথে যোগাযোগ হয়েছে, কথা বলেছি। তো আমি কালকে যে পথে এসেছি সেম পথে যাব। তো বর্তমানে অবস্থান করতেছে, এটা হচ্ছে লামার হচ্ছে কেন্দ্রীয় বাস স্ট্যান্ড। এটার দাম কত? হ্যাঁ, কত? 22,000। আচ্ছা আচ্ছা। আর এদিকে প্রচুর পাঠা বিক্রি হয়, আর আমাদের গুলো তো হলো কাটান দেওয়া হয়। তো যাই হোক, এদের স্থানীয়দের বাজার দেখে খুবই ভালো লাগলো। আর এই বাজার কিন্তু সকাল 6টায় বসে এবং রাত 12টা পর্যন্ত। আর যেটা বললাম যে বাজার হচ্ছে শনিবার এবং হলো মঙ্গলবার, এই 2 দিন হলো সপ্তাহে 2 দিন বাজার বসে। এবার এদিকে গরু, মানে একসাথে সব গরু ছাগল মানুষের হাট সব একসাথে। বাহ, দারুণ একটা মুহূর্ত। আমাদের ওইদিকে তো এক বাজার, গরুর হাট আলাদা, ছাগলের হাট আর মানুষের হাট আলাদা, আর এদিকে সব দেখছি একসাথে। এই যে এই গরুটার দাম কত? 45। আর এটা 42। তো মোটামুটি গরুর দাম ভালোই। আমি এখন এই রাস্তা ধরে আর কি চলে যাচ্ছি। এদিকে উপজাতি এবং আমাদের সাথে অনেক একটা পার্থক্য আছে। সেটা বলি যে উপজাতির মেয়েরা হলো কাজ করে, প্রচুর পরিশ্রমী। এদের নাকি বিয়ের সময়ও লিখিত থাকে যে এরা হলো মেয়েরা কাজ করবে, ছেলেরা বসে খাবে। এবং আরেকটা জিনিস খারাপ লাগলো, সেটা হচ্ছে যে ছেলেরা নাকি জুয়া খেলে, আবার নেশাগ্রস্ত থাকে। মানে ওনার স্ত্রী যে ইনকাম করবে, এবার স্বামী সেটা খরচ করবে, এই একটা অবস্থা। কিন্তু আমাদের ওইদিকে তো ছেলেরা কাজ করে, মেয়েরা আর সংসার সামলায়, এই অবস্থা। আর যেটা কালকে আমি আর কি ফারুক ভাইয়ের মুখ থেকে শুনলাম, ওফ, আজকে মেঘলা মেঘলা আকাশ, জানি না কখন বৃষ্টি অ্যাটাক করে। আর আমি এই রাস্তা ধরে হাঁটছি। লামা শহর থেকে বের হয়ে এখন যে আবু বক্কর ভাইয়ের গাড়িতে করে আমাকে যতটুকু পারেন হেল্প করতেছেন। তো আলহামদুলিল্লাহ, এই যাত্রায় আমার সবাই হেল্প করতেছে। আর সবাই হেল্প করতেছে বলেই কিন্তু এত সহজভাবে আমি 30তম জেলা পর্যন্ত চলে এসেছি। ইনশাল্লাহ বাকি জেলাগুলো শেষ হবে। তো সবার প্রতি একটাই অনুরোধ, আমার জন্য একটু দোয়া করবেন যেন আমি সুস্থ থাকি এবং আমার জার্নিটা আপনাদেরকে শেয়ার করতে পারি। তো আমি এখন দুর্গম এলাকা এলো পাড়ি দিচ্ছি ভাইয়ের সাথে করে। পাহাড়ি এলাকা, দারুণ একটা এখন আছি হচ্ছে মিরিঞ্জাতে, যেটা নাকি লামা এখন পুরো বাংলাদেশের মধ্যে খুবই ফরিয়ত। হ্যাঁ, ফরিয়তে এটা হচ্ছে পুরোটা মিরিঞ্জাতে। বর্তমানে লামা সব থেকে ভাইরাল এরিয়াতে আছি, মেরিঞ্জা ভ্যালিতে। ভাই আমাকে মেরিন যে বাজারটা আছে এখানে আমাকে নামাই দিলেন। আর এখানে সব চাঁদের গাড়ি দাঁড়ায় আছে, এই যে রিসোর্ট গুলো সব উপরে। এখানে আর কি অনেকগুলো রিসোর্ট, অনেক, মানে বর্তমানে সব থেকে ভাইরাল যে এরিয়া মেরিঞ্জা ভ্যালির। ওরে, আর এই যে গাড়িগুলো আছে, ফোন দেখে সবাই খুব এক্সাইটেড। সর্বনাশ। আর এই যে মানে পাহাড়ি মানুষগুলো খুবই কষ্টে আর কি কাজকর্ম করে, যে হাঁটতেছি, ও ভাই, মাথা নষ্ট করা ভিউ।
আল্লাহর প্রতি শুকরিয়া যে আমি এই দুর্গম পথে একা একা হেঁটে যাচ্ছি। এই যে একটা দুর্গম পথ, বেশ আঁকা বাঁকা পথ, এই পথ ধরে যাচ্ছি। এই যে মানুষজন যাচ্ছে আর আমি একা একা দেখি একটা কোনো চান্দের গাড়ি আসলে এলো ইয়ে করবো। সব জায়গায় যদি 4-5 জন একসাথে হাঁটা যায়, দারুণ একটা মুহূর্ত, আর কি এনজয় হবে। তো যাই হোক, আমি একা ঘুরতেছি, ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। মেরিনজা ভ্যালি থেকে হাঁটতে হাঁটতে আমি একটা ট্যুর গ্রুপের চাঁদের গাইতে উঠি। তো সেখান থেকে আর কি চকরিয়ায় নামি। তো তাদের একটা অনুরোধ ছিল যে ভাই আমাদেরকে ভিডিও করবেন না। তো এই হচ্ছে অবস্থা, তো ভিডিও করি নাই, যেহেতু তারা আমাকে হেল্প করতেছে আমি কেন পারবো না। তো এই হচ্ছে চকরিয়া বাস স্ট্যান্ড। তো আমি এখন আর কি হাঁটতে থাকি এবং দেখি আমার কপালে নেক্সট উস্তাদ কে আছে। আলহামদুলিল্লাহ, এটা আছে চকরিয়া, কক্সবাজার জেলা। আবার কক্সবাজারে চলে আসলাম। আচ্ছা, আপনাদের কি কখনো এমনটা হয় যে একটা জায়গায় কখনো যায় নাই কোনো দিন, কিন্তু একবার যাওয়ার পরে দেখা যাচ্ছে পর পর সেখানে চলে যাচ্ছি কোনো ঝামেলা ছাড়াই? এটা কিন্তু আমার সাথে অনেকবার হয়েছে যে আমি কুয়াকাটায় কোনোদিন যাই নাই, কিন্তু যে কুয়াকাটায় 1 বছরের ভিতরে 3বারও যাওয়া হয়ে গেছে, এমন একটা অবস্থা। ওফ, আজকের গন্তব্য বান্দরবান সদর। গতকাল লামাতে যে মাতামহরী নদী এবং সেতু পার হয়েছিলাম, তো চকরিয়া এসে আবার সেই নদীর সাথে দেখা, মানে চকরিয়া এবং বান্দরবানের লামা উপজেলার এই দুইটা উপজেলার আর কি কোল ঘেঁষেই এই নদী চলে গেছে। স্থানীয়রা বলে যে এই নদী তাদের নাকি অনেক একটা আশীর্বাদ, তাদের একটা আশীর্বাদ অবস্থা। আর আজকে প্রচুর রোদ। রোদ আমার জন্য ভালো, কিন্তু বৃষ্টি আমার জন্য ভালো না, কারণ রোদে আমি হাঁটতে পারবো, বৃষ্টিতে হাঁটতে পারবো না। তো এখন আর কি আমি নদীটা পার হচ্ছি, দেখি কোনো গাড়ি হেল্প পায় কিনা। কয়েকটা গাড়ি থামানোর চেষ্টা করেছি কিন্তু থামে নাই। যাই হোক, ব্যাপার না, আমার জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে। আকাশটা খুবই সুন্দর। অনেকগুলো রিজেক্ট খাইছে, আইগে রিজেক্ট খেয়ে একটা দাঁড়াইছে, দেখি কি বলে। উস্তাদ, আমি 64 জেলা ঘুরতেছি টাকা ছাড়া, সাতকানিয়া পর্যন্ত যাব। ঠিক আছে, ধন্যবাদ। অনেকগুলো রিজেক্ট খেয়েছি। রানিং গাড়ি ছিল তো, জি জি, বুঝতে পারছি। রানিং গাড়ি ছিল যে আমি ইনস্ট্যান্ট ব্রেক করতে পারি। বুঝতে পারছি। তো আমি চকরে যখন নামি, ওখান থেকে আমি এলো প্রায় 5টা রিজেক্ট খাই। 5টা রিজেক্ট খেয়ে এখন এই যে উস্তাদের গায়ে দুটো আমি প্রচুর হাঁপাই গেছি। একটু উস্তাদের একটু পরিচয় নেই, যেহেতু উস্তাদরা আমাকে হেল্প করতেছে। উস্তাদের নামটা মোহাম্মদ ইউসুফ। ইউসুফ, আপনি তো আমার মিতে। আলহামদুলিল্লাহ। আমার ডাক নাম, আমার নাম অরিজিনাল নাম আছে আলিমদার, আর নাম আরেকটা নাম আছে ইউসুফ। চ্যানেল আছে আপনার? যে ইউটিউব চ্যানেল আছে, পেজ আছে আলিমদার নামে। আর ভাইয়ের নাম মোহাম্মদ ফয়সাল। ফয়সাল? জি। আচ্ছা আচ্ছা। তো আমার সাথে আছে আমার মিতে, কপালে মিলাই দিছে, আর আছে ফয়সাল ভাই। তো আপনারা কত দূর যাবেন? চট্টগ্রাম। কত? চট্টগ্রাম। আমাকে 7 কেনে নামাই দিলে হবে, আমি এলো বান্দরবন যাব। ঠিক আছে, এই হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ে, এই রোডটি যাচ্ছি। এখনো কক্সবাজার জেলার ভিতরে আছি, চকরিয়া উপজেলা। কানিয়াতে, আর এখান থেকে যেতে হবে বান্দরবনে। ওরে আল্লাহ, ঘুমাই পড়ছিলাম। আজকে প্রচুর রোদ, আর এটা হচ্ছে চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলা।
এখন আমাকে যেতে হবে বান্দরবন। রোদ কোনো ব্যাপার না, আলহামদুলিল্লাহ। তো দেখি কাজ সহযোগিতা পাই। আমি সাতকানিয়া নেমে বান্দরবন দিকে হেঁটে যাই। তো সাতকানিয়া থেকে বান্দরবন মাত্র হলো 23 কিলো, এই যে 22 কিলো দেখা যায়। তো 22 কিলো। আমি একটা উস্তাদের থামাই যে আমি 64 জেলা ঘুরতেছি। তো উনি তো অবাক। তো এখন আর কি ওনাকে একটু পরিচয় নিব যে উস্তাদের নাম কি, এ আর কি। উস্তাদ কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। উস্তাদের নাম? আমার নাম নেওয়াজ শরীফ। আচ্ছা, এই জগতে কয় বছর আছেন? আমি 2008 সাল থেকে মোটর লাইনে। ওরে সর্বনাশ। তার মধ্যে তিন বছরের মতো হেল্পারি করছি। আচ্ছা আচ্ছা। এই 16-17 বছর গাড়ি চালাই। মানে এই জগৎ কি আপনার ভালো লাগে? আলহামদুলিল্লাহ ভাই, আছি তো ভালোই, কারণ এখন পেশাই তো এটা। জি জি, অসংখ্য ধন্যবাদ। এই যে উস্তাদের সাথে হেল্পার আছে, আপনার নামটা? কামরুল ইসলাম। কামরুল ইসলাম। জি, বাসা কোথায়? আমার বাসা হচ্ছে নোয়াখালী মাইজদি। ও আচ্ছা, নোয়াখালী যায় নাই কিন্তু যাবো। তো ধন্যবাদ আপনাকেও। তো উস্তাদদের সাথে করে উস্তাদরা বান্দরবন পর্যন্ত যাবে, তা আমার জন্য ভালো। আর এই যে বান্দরবনের পথ কিন্তু খুবই আঁকা বাঁকা, মানে সবে শুরু, সামনে আরো আঁকা বাঁকা। তো গতবার রাত্রে গিয়েছিলাম তো এবার টের পাই নাই, এবার আজকে সচক্ষে দেখতে পাবো। বান্দরবনকে এই জন্যই পার্বত্য অঞ্চল বলে, কারণ এখানে রাস্তা খুবই আঁকা বাঁকা। আপনাদের একটু দেখাই, এই রোডে উঠতে হলে খুবই গাড়িতে প্রেশার পড়ে। ওখানে একটা গাড়ি নষ্ট হয়ে গেছে। আমি যদি গাড়ি না পাইতাম তাহলে এই পথ আমাকে হাঁটতে হতো। আর দুই পাশে শুধু সবুজ বন আর বন। এই যে সবুজ, আবার এই যে নিচু। ও রে, বান্দরবান বিশ্ববিদ্যালয়। জি জি জি। তো বান্দরবন বিশ্ববিদ্যালয়, আরে আল্লাহ, এই যে এদিকে চলে গেছে। 2018 সালে প্রতিষ্ঠিত। আর বান্দরবন এখনো 12 কিলো। এই যে এসব রোডে একটু ভুল হলেই বিপজ্জনক। আবার গাড়ি কিন্তু প্রচুর ধীরে যাচ্ছে। আমার একটু দেখান, আমি একটু দেখি, আমারও মানুষ দেখতে হবে। এই যে ওস্তাদ কিন্তু সেই দক্ষভাবে গাড়ি চালাচ্ছে। ঠিক আছে, নেওয়াজ শরীফ উস্তাদের নাম। নিচে নামতে হবে, ওখানে সবকিছু লেখাই আছে। তো আমি কিন্তু দ্বিতীয়বারের মতো চলে এসেছি বান্দরবন। আর এটা হচ্ছে উপজেলা পরিষদ, এটা হচ্ছে বান্দরবন উপজেলা পরিষদ। তো আমি আর কি এখন যাদের সাথে যোগাযোগ হয়েছে তাদের সাথে কন্ট্যাক্ট করে আমি চলে এসেছি চট্টগ্রাম বলতেছি। খুবই ক্লান্ত। বান্দরবন এসে ফাহাদ ভাইয়ের সাথে যোগাযোগ, তো উনি বললো যে এলো ঈগল পাখির এখানে দাঁড়াতে। এটা হচ্ছে ঈগল পাখি, এখানে আর কি আমি দাঁড়ায় আছি। দেখি ভাই কখন আসে। আর এখানে সব আর কি চান্দের গাড়িগুলো এখানে রয়েছে, এখান থেকে সবাই ভাড়ায় করে নীলগিরি, নীলাচল, টাইটানিক ভিউ পয়েন্ট সব জায়গায় ঘুরতে যায়। ও দারুণ একটা অবস্থা। এই জায়গার নাম কি জানেন না? বান্দরবন সদর এসে আর কি ঘুমায় পড়ছিলাম। এখন ঘুম থেকে উঠে দেখি যে সন্ধ্যা হয়ে গেছে। তা পামিদ ভাই আর আমি এখন ঘুরতেছি। তো ভাইয়ের ক্যামেরা আসতেছে না। আমি এমন একটা মানুষ পেয়েছিলাম হলো পাবনাতে, যে ভিডিও আসে না, আর আজকে একটা পেয়েছি ভিডিও আসে না। আর পাশে একটা মানুষ মারা গেছে জানা যায়। এই যে ভাই আমার সাথে হাঁটতেছে পেছন থেকে, আর এখানে একটা মানুষ মারা গেছে। তো আমরা এখন থানার সামনে, আর এই যে জেলা পরিষদের কার্যালয়। কালকে চলে যাব খাগড়াছড়িতে, না রাঙামাটি। ও আচ্ছা, পুলিশ সুপারের কার্যালয়। আর এইদিকে আমরা যাচ্ছি। কালকে ছিলাম মাতামোহরী নদীতে, আর এখন আছি হচ্ছে সাঙ্গু নদী, না বান্দরবনের বিখ্যাত সাঙ্গু নদী। আর কিছুদিন আগে বন্যাতে এই নদীর পানি খুবই ভয়াবহ, বিপদ সীমার উপরে উঠে গেছিল। আপনাদের একটু নদীর এমন সময় এসেছি পানি দেখানো সম্ভব হচ্ছে না।
এই যে সাঙ্গু নদী, সাঙ্গু। আমাদের হোটেলটা ওইদিকে ছিল, সাঙ্গু। এত বড় ব্রিজ আমাদের ওইদিক নাই। আর ভাই এখন আর কি মারমা বাজার এসেছি, এখানে বাজার দেখতে, যেটা সব পাহাড়ি সবজি। এদিকে যে সব বাজার বিক্রি করতেছে, ছেলে আছে, মেয়েরা বিক্রি করতেছে। আর এই যে এই হলো কচুর ডাঁটা, আর এদিকে হলো ছোট ছোট আছে বেগুন, আমাদের ওদিকে বড় বেগুন। ভালো আছে না? ছোট ছোট বেগুন, মানে আমরা ওটা কি বলবো, মানে বন বেগুন। আর এদিকে এদের প্রধান গাজর তো সেই কি ভালো। আচ্ছা, শুটকি, শুটকি বিক্রি করছে। আচ্ছা, এইগুলো আছে বাঁশ। এগুলো কয় টাকা? 50, মানে কেজি হিসেবে নাকি পিস হিসেবে? জি জি, কি বলে আন্দাজে, মানে ও আন্দাজে। ও আচ্ছা আচ্ছা, আন্দাজে দেওয়া রয়েছে 50 টাকা। ও রে, আরে এগুলো কি জুমের? হ্যাঁ হ্যাঁ, জুমের লাউ মনে। ও রে, এগুলো কি ভাই? হ্যাঁ, জুমের। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা তো খিরে বলি, খিরে। বান্দরবনে এসে দারুণ একটা জিনিস সাথে দেখা, এটা আমরা অনেকে তো খিরে বলবো, কিন্তু এদিকে খিরে বলতেছে না, মারফা বলতেছে। মারফা নাম, জুমের মারফা। জুম চাষের মাধ্যমে আর কি উৎপাদন করা হয়। কেজি কত ভাই? কেজি হলো 60 টাকা। এগুলো কি কাঁচা খাওয়া যাবে ভাই? ভাই কাঁচা খাওয়া যাবে? 50 টাকা জিনিস। ঠিক আছে, মারমা বাজার ঘুরতে ঘুরতে এখন একটা বার্মিজ মার্কেটে এসেছি। এগুলো মূলত হলো আচারের দোকান, আচার বা খাবারগুলো আছে। তো আমি পারমিশন নিয়ে ভিডিও করতেছি, কারণ অনেকে আর কি অ্যালাউ করতেছে না। তো এখানে আর কি বিদেশি চকলেট, তারপরে মারমাদের ট্রেডিশনাল যে পোশাকগুলো আছে এগুলো আছে। আর এই যে হাতের, এটার দাম হচ্ছে কত? 300 টাকা। ফলদানি, কলা গাছের তৈরি। ও রে, আমরা কলা গাছ ফেলে দিই, আর এই যে তারা এটা কলা গাছের সুতার ব্যাগ। বাহ, এটা ঢাকনা, দারুণ তো, মানে কোনো কিছু ফেলে দেওয়ার মতো না। এটা দিয়ে তলবে হবে। হ্যাঁ, বাহ, দারুণ। আর এই যে চন্দন, এই চন্দন মুখে দিলে মুখ উজ্জ্বল হবে। মানে আমি এই জায়গায় এসে বুঝতে পারলাম যে এদিকে মেয়েরা প্রচুর চন্দন ব্যবহার করে।